الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا هو الأول والآخر والظاهر حقا والباطن مولاي بلا قيل وقالا شمس قمر سرخ زمین انجم اختار دشت دیول وادی صحرا و سمندر مور ملختا میں تورو طیر و کبوتر شمو سے ہر ظلمت جو شمو سے ہر ظلمت جو احمر و اصغر گلزار و گلو پرگ شجر کس نے بنایا میں طالب اسی کا ہو یہ سب جس نے بنایا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বরকতময় মজলিসে রহমত বরকতের মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের প্রভুর দরবারে কালিমাতান শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কয়লাকান্দি মৌলভীবাড়ি জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের পাশেই এই অঞ্চলের বিখ্যাত অলি মৌলভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির পাশেই কবর, এ আল্লাহর অলির কবরের পাশে মসজিদ, এখানে বসে আমরা মাহফিল শুনতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম যেই সূরাটি কোরআন শরীফের মধ্যে লিখিত সূরাতুল ফাতিহা, এই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার সাথে আমাদের সাথে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদারদের সাথে এই সূরার সাথে অনেক মহব্বত, খুব ভালোবাসা, পরিচিত সূরা, সবার মুখস্থ। এই সূরা দ্বারা আল্লাহ পাক কোরআন শরীফ শুরু করেছেন। ফাতিহা শব্দের অর্থ ফাতাহা ইয়াফতাহু ফুতুহান, ফাতহান, এর অর্থ সূচনা করা, শুরু করা। আল্লাহ পাক এই সূরা দ্বারা কি করেছেন? নামাজকে শুরু করেছেন, কোরআনকে শুরু করেছেন। তো এই সূরাটাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআন শরীফের মা, কোরআন শরীফের মা, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের সারাংশ, মূল অংশ এই সূরাটার মধ্যে আছে। এই সূরাটার মধ্যে, এই সূরার সাথে ঈমানদারদের সাথে মহব্বত, ভালোবাসা সব থেকে বেশি, যার কারণে এই সূরাটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি। নামাজের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমপক্ষে 32 বার এই সূরাটা তেলাওয়াত করি। কতবার বলেন? 32 বার সূরাটা তেলাওয়াত করি। নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বলে নামাজকে শুরু করি। এটাকে বলে তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। সব কিছু হারাম হয়ে যায়, যা কিছু হালাল ছিল সব হারাম হয়ে যায় যেই তাকবীরের দ্বারা। এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলার পরে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। শয়তান যেন নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ নষ্ট না করতে পারে, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এর পূর্বে আরো বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বলি কি বলি না? কথা বলেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, আল্লাহ পাক আপনার নামটা বড় বরকতময়। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ পাক আপনি মহা সম্মানিত। ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহ পাক আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে বলেন? আল্লাহ। এই কথাটা আমরা নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে বলি। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। আল্লাহ পাক, নামাজের মধ্যে আমি ঠিকমতো নামাজ পড়তে পারবো না, শয়তান আমাকে ডিস্টার্ব দিবে নামাজের মধ্যে। আল্লাহ পাক তোমার সাহায্য চাই, শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, শয়তানের হাত থেকে রক্ষা করো। কেন আউযুবিল্লাহ পড়ি? কারণ নামাজের মধ্যে এক ধরনের শয়তান আছে, হাদিসের মধ্যে আসছে, এই শয়তানের নাম হলো খিনজাব। নাম কি বলেন? খিনজাব। যেমন পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব, আর্মি, নেভি, বিমান বাহিনী, নামাজের মধ্যে এক বাহিনী আছে শয়তানের, এই বাহিনীর নামটা হলো খিনজাব। এই খিনজাব নামক শয়তানগুলি নামাজি ব্যক্তির পাশে আসে, আইসা বলে উযকুর হাজা, উযকুর হাজা, উযকুর হাজা, এইটা স্মরণ করেন, এইটা স্মরণ করেন, এইটা স্মরণ করেন। নামাজি ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে সে স্থির থাকতে পারে না। পারে? কথা বলেন। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ পাক আমাকে কি করেন? আপনি শয়তানের হাত থেকে রক্ষা করেন, শয়তানের হাত থেকে রক্ষা করেন। নামাজের মধ্যে যখন দাঁড়াই, দাঁড়ানোর পরে সব কথা স্মরণ আসে, আসে কি আসে না? আসে, কারণ শয়তান স্মরণ করাইতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ পাক এই শয়তান থেকে আমাকে রক্ষা করেন। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে নামাজ শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজ শুরু করে দেই। বিসমিল্লাহ এর অর্থ, আল্লাহ পাক আমি আপনার সাহায্যের দ্বারা, আপনার নামের দ্বারা আমি শুরু করলাম, আপনার নামের দ্বারা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? সূরা ফাতিহা পড়ি। ফজরের নামাজের মধ্যে 4 বার পড়ি। কয়বার বলেন? এরকম সুন্নাতের মধ্যে 2 বার, ফরজের মধ্যে 2 বার, 4 বার পড়ি এই সূরাটা। জোহরের নামাজ হলো মোট 10 রাকাত, 10 বার পড়ি। কয়বার বলেন? 10 বার পড়ি। 4 বার আর 10 বার কতবার হলো? কথা বলেন। 14 বার হলো। আবার আসরের নামাজের সময় আবার 4 বার বলি। 14 আর 4 কত হলো? 18 বার। মাগরিবের নামাজে আবার 5 বার এই সূরাটা পড়ি। 18 আর 5 কত হলো? 23 বার হলো। আবার এশার নামাজ মোট হলো 9 রাকাত। কয় রাকাত মোট বলেন? 9 রাকাত। ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, আবার বেতের আবার 3 রাকাত, মোট 9 রাকাত। 23 আর 9 কত হলো বলেন? 32 বার এই সূরাটা পড়ি। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ পাক বসে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই কথাটা নামাজের মধ্যে বলি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, হে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে হে আল্লাহ পাক আপনি মানুষ বানাইয়েন না, মানুষগুলি পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এই মানুষদেরকে আপনি বানাইয়েন না। দেখো আমার বান্দা শত ব্যস্ততা সত্ত্বেও এরকম শীতের মধ্যে ফজরের নামাজের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার সম্মুখে দাঁড়িয়ে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কে বলে বলেন? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে ইজা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি বলেন আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন হামিদানি আবদি, হামিদানি আবদি, হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর বান্দা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি আর রহমানির রহিম, এরকমের যিনি রহমান যিনি রহিম, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী,
যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরে লোটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। আসমানে কারো ইবাদত করি না, জমিনে কারো ইবাদত করি না, সব কিছু ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহর ইবাদত করি। আমরা কি করি? আল্লাহর ইবাদত করি। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতে থাকার রহমানের রহিম, যিনি মেহেরবান দয়ালু, তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক বলতে থাকেন যে আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে ফেরেশতারা দেখো। এরপরে আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি কি এরকম মালিক ইয়াউমিদ্দিন, কি বলি বলেন? মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা রহমান রহিমের জন্য, সমস্ত প্রশংসা যিনি বিচার দিনের মালিক। কি বলেন? বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের বাদশা, তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক সাথে সাথে বলেন যে মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। কিয়ামতের দিনের বাদশা হলাম আমি। কিয়ামতের দিনের বাদশাকে আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতাকে ভাগ করে দিয়েছেন। এরকম গ্রামের মাতবার হলো, এরকম গ্রামের মাতবার আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাজা বাদশারা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে কারো কেহ রাজা বাদশা থাকবে না, কেহ রাজা বাদশা থাকবে না। এমনকি কিয়ামতের ময়দানে কারো গায়ে পোশাকও থাকবে না। আল্লাহ পাক সেই কথা বলতেছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের কথা স্মরণ করো, সেই সময় জমিন কাঁপতে থাকবে, ভূমিকম্প হয়ে যাবে জমিনের মধ্যে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক বলেন সমস্ত জমিনের মধ্য থেকে কবরগুলি ফেটে 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 সব লাশগুলি বের হয়ে যাবে, সব লাশগুলি বের হয়ে যাবে। আল্লাহ পাক আবার বলেন ফাইদাম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে উঠে সোজা দৌড় দেবে, দৌড় দেবে, দৌড় দেবে। কারো কারো পরনে কাপড়ও থাকবে না, মানুষগুলি সব ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে ইয়াউমা তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, যে এরকম গর্ভবতী মায়েদের পেটগুলি খসে 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 সন্তানগুলি পর্যন্ত পড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন যে সব মানুষগুলি পাগল হয়ে যাবে, এরকম সব পাগলের মতো ঘুরতে থাকবে। এই অবস্থার মধ্যে কোনো মা এরকম সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। এই ভয়াবহ এক অবস্থার মধ্যে আল্লাহ পাকের নবী বলেন যে ইসরাফিল যখন ফুঁক দিবে 40 বছর পর্যন্ত, কত বছর? একটা ফুঁক দিবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 40 বছর পর্যন্ত কোনো কিছুই থাকবে না, পৃথিবী একেবারে স্তব্ধ হয়ে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'থিরাত। আল্লাহ পাক বলেন আসমান ফেটে যাবে, জমিন এরকম কি হয়ে যাবে, নক্ষত্রগুলি সব খসে খসে পড়ে যাবে, কবরগুলি পর্যন্ত ফেটে যাবে, মানুষগুলি অস্থির হয়ে যাবে, 40 বছর পর্যন্ত স্তব্ধ থাকবে। 40 বছর পর্যন্ত স্তব্ধ অবস্থায় থাকবে, কোনো কি থাকবে না, কোনো জবাব থাকবে না। 40 বছর পর মধ্যে কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার, কোনো জবাব থাকবে না। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, সেই রাজা বাদশারা কোথায়, স্বৈরাচাররা কোথায়, যারা জুলুম করছো, মানুষের উপর জুলুম করছো, জমিনবাসীর উপর, এরা কোথায়? কোনো জবাব থাকবে না। এই কথা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের বাদশাহ আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। নবীজি বলেন যে এই কথা যখন বান্দা বলে, সাথে সাথে আল্লাহ পাক বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম প্রতিদান দিবসের বাদশাহ। কে বলেন? আল্লাহ প্রতিদান দিবসের বাদশাহ। এই কথা বলার সাথে সাথে
তখন আমরা কি বলি, এতক্ষণ পর্যন্ত তিনি, তার প্রশংসা যিনি, এরকম রব্বুল আলামিন, তার প্রশংসা যিনি রহমানির রহিম, তার প্রশংসা যিনি বিচার দিনের মালিক। এখন যখন বলেন, আল্লাহ পাক বলেন যে আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম প্রতিদান দিবসের বাদশা, সাথে সাথে আমরা বলি ইয়াকা, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। এতক্ষণ বলতেছিলাম তিনি তিনি তিনি, এখন আল্লাহ পাক যখন বললেন যে আমি প্রতিদান দিবসের বাদশা, সাথে সাথে আমরা বলি আল্লাহ পাক তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? কার কাছে? নামাজের মধ্যে দাঁড়াই বলি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, বাবার দরবারে যাই, বাবার যাই সেজদা করি। কথা বলেন, হিন্দুরা যে রকমের দুর্গা পূজা করে, আমরাও কবর পূজা করি মুসলমানদের মধ্যে থেকে। আমরাও না বোঝার কারণে কবর আল্লাহর কাছে যাই সেজদা করি, কবর আল্লাহকে সেজদা করি। কবরে সেজদা করা যাবে না। ইয়াকা না'বুদু। চট্টগ্রামের মধ্যে দেখছিলাম আমি, বাইজিদ বোস্তামির মাজারে দেখছিলাম, এরকম এক মহিলা কচ্ছপের উপর হাত দিয়ে পেটের মধ্যে লাগাইতেছে আর মলতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি করতেছে? তখন আমাকে এক মুরব্বী বললেন, ইবার ওয়াসা মাইয়াসা নোয়াজ দে ইতাল্লাই ইবা কজ দে, এই মহিলার ছেলেবেলে হয় না, এই জন্য এই কাজটা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওই মহিলার সন্তান দেবে কে? কচ্ছপে। কে দেবে? কচ্ছপ। অর্থ আল্লাহ বলেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুমা যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন যে, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা আমি বাজা বানাই। চাইলে তোমরা আমার কাছে চাও। আমরাও নামাজের মধ্যে দাঁড়াই বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আবার বলে ইহদিনাস, আল্লাহ বলেন বান্দারে তুই কি চাবি চা, কি চাবি চা, আমার কাছে চা। সাথে সাথে আমরা বলি ইহদিনাস, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাকে সঠিক পথের উপর রাখেন, সঠিক পথের উপর কায়েম রাখেন। এই কথা নামাজের মধ্যে বলি। আল্লাহ পাক বলেন যে ওয়ালি আব্দি মা সাআল, বান্দা যেটা চায় আমি সেটা তাকে দান করব, আমি সেটা তাকে দান করব। এরপরে বলে কি বলে দান করব। এখন সঠিক পথ কোনটা? সবাই বলে আমি সঠিক পথে, আমি সঠিক পথে। নবীজি বলতেছেন সঠিক পথ কোনটা? তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু বা'দি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি। নবীজি বলেন যে দুইটা জিনিস রাইখা যাইতেছি, কিয়ামত পর্যন্ত যদি তোমরা দুইটা জিনিসের উপর আমল করো তাহলে সঠিক পথের উপর থাকবে। একটা হলো আল্লাহর কোরআন, একটা কি বলেন? এই কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় পড়ানো হয় কোরআন। আর একটা হলো নবীর হাদিস। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যেখানে আমরা থাকবো, সেখানে এই দুইটার উপর যারা আমল করবে এরা সঠিক পথে থাকবে। আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক পথের উপর আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। এখন সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক আপনি যাদের নিয়ামত দিয়েছেন তাদের পথে চালান। এখন নিয়ামত তো সবাইরে দিছে, সবার উপর আল্লাহর নিয়ামত আছে। এই আন'আমতা আলাইহিমের দ্বারা কোন নিয়ামত উদ্দেশ্য? আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন আন'আমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন নবীদের উপর। কাদের উপরে? নবীদের উপর। আন'আমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এবং সিদ্দিকিনদের উপর, ওয়াস শুহাদা এবং শহীদদের উপর, ওয়াস সালিহিন নেককার বান্দাদের উপর। এদের উপর আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক আমাকে নবীদের পথে চালান, সিদ্দিকিনদের পথে চালান, শহীদদের পথে চালান, সালেহ নেককার বান্দাদের পথে চালান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক তাদের পথে আমাদেরকে চালায়েন না যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হয়েছেন কাদের উপরে? আল্লাহ পাক সব থেকে রাগান্বিত হয়েছেন বেশি ইহুদিদের উপর। কাদের উপর বলেন?
ইহুদিদের উপর, কারণ ওরা ইহুদিরা হলো শত শত নবীকে হত্যা করেছেন, আম্বিয়া کرامকে শহীদ করে দিয়েছে ইহুদিরা। এই ইহুদিদের পথে আমাদেরকে চালায়েন না। ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ পাক যারা গোমরা পথভ্রষ্ট এদের পথে আমাকে চালাইয়েন না। গোমরা আর পথভ্রষ্ট হলো খ্রিস্টান এবং মুশরিকরা। কারা বলেন? মুশরিকরা, হিন্দুরা এবং খ্রিস্টানরা, এদের পথে আমাদেরকে চালান না। আল্লাহ পাক আমাকে কোরআন হাদিসের পথে চালান। এই কথাগুলি নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে থাকি যখন এক এক আয়াত পড়ি, এবং এরকম আল্লাহ তাআলা উত্তর দিতে থাকেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, ওয়ালি আব্দি মা সাআল, ওয়ালি আব্দি মা সাআল, বান্দা যা চাইতেছে আমি তাকে দান করলাম, আমি তাকে দান করলাম। এরকম আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথা চলতে থাকে, কথা চলতে থাকে। এই জন্য হলো নামাজ নামাজ নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই সূরাটা পড়ি। সূরা ফাতিহার শিক্ষা হলো যে আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। আল্লাহ পাক সরল সঠিক পথে আমাদেরকে চালান। এই নামাজের মধ্যে সূরা ফাতিহাটা আমরা পড়ি, কিন্তু আমরা জানি না। এরপরে ইমাম সাহেব বলে আমিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ইমাম বলে আমিন। মুক্তাদিরাও কি বলে? বলেন আমিন। মুক্তাদিরাও বলে আমিন, ইমামও বলে আমিন। মুক্তাদিরাও বলতে থাকে আমিন এবং ইমামও বলে আমিন। ফেরেশতারাও সাথে সাথে বলেন কিরামান কাতিবিন, তারাও বলে আমিন। নবীজি বলেন যে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিশে যায়, এই ব্যক্তির পূর্ববর্তী গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য হলো নামাজ পড়তে হবে কোথায় বলেন? মসজিদে। কোথায়? মসজিদে পড়তে। নামাজ পড়তে হবে কোথায় বলেন? মসজিদে পড়তে হবে। কারণ হলো মসজিদে ইমাম সাহেব বলে গায়রিল আমিন, মুক্তাদিরাও বলে আমিন এবং ফেরেশতারাও বলে আমিন। যেই মুক্তাদির আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। মসজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ পড়ে। কোন সময়? দুই ঠান্ডার সময়। ফজরের সময় গরম মনে হয়, কথা বলেন। ফজরের সময় কি ঠান্ডা? শীতের কালে ঠান্ডা, ফজরের সময় এমন ঠান্ডা ঠান্ডা যে ল্যাপ দিয়ে মুখ বাইরেলি ঠান্ডা। নবীজি বলেন যে মান সাল্লাল বারাদাইন, যারা ঠান্ডা সময় নামাজ পড়ে দাখালাল জান্নাহ, নবীজি বলেন অবশ্যই এরা জান্নাতি হবে, অবশ্যই জান্নাতে। যেমন ফজরের নামাজ পড়তে হবে। নবীজি বলেন যে এরকমের ঠান্ডা হলো যে ফজরের নামাজ, এশার সময় তো ঠান্ডা পড়ে, কথা বলেন না কেন? ঠান্ডা পড়ে। ফজর এবং এশার নামাজ যারা জামাতের সাথে পড়বে, নবীজি বলেন এরা অবশ্যই জান্নাতি। নবীজি আরো বলেন মান সাল্লা সালাতাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়লো, কেমন যেন সে অর্ধরাত্র তাহাজ্জুদের নামাজ পড়লো। ওমান সাল্লা সালাতাস সুবহি ফি জামাআতিন ফাকান্নামা সাল্লা বাকিয়াল লাইল, যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, কেমন যেন সে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লো। এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে, এশার নামাজটাও জামাতের সাথে পড়তে হবে। এই দুই নামাজ যদি জামাতের সাথে পড়া যায়, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা সওয়াব দিবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিবেন। এই জন্য হলো বাবারা, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে পড়া, জামাতের সাথে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মান গাদা ইলা সালাতিস সুবহি ফাকাদ গাদা বিরায়াতিল ঈমান, যে ব্যক্তি ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে, নবীজি বলেন এ যেন ঈমানের ঝান্ডা নিয়ে আল্লাহর এরকম কি করলো, মান গাদা ইলা সালাতিস সুবহি ফাকাদ গাদা বিরায়াতিল ঈমান, সে যেন ঈমানের ঝান্ডা নিয়ে মসজিদের দিকে ছুটলো। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন মসজিদে আইসে হাইটা আসে যে
প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দেন, প্রত্যেক কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ করে দেন এবং হলেন একটা নেকি তার আমল নামায় লিখে দেন, নামান একটি নেকি লিখে দেন। নবীজি আরো বলেন যে যখন বান্দা যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গিয়ে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কি বলে বলেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার রব পবিত্র, আমার রব, আমার রব পবিত্র। কিন্তু 60 বছর পর্যন্ত সেজদা করে আল্লাহ পাককে, কিন্তু আমি সেজদার মধ্যে দাঁড়ায় গিয়ে কি বললাম সেটা কিন্তু আমরা জানি না। কথা বলেন, সব কিছু শিখলাম কিন্তু আমার রবের কুদরতি পায়ের উপর সেজদা দিয়ে কি পুরের অর্থটা জানলাম না। সুবহান রাব্বিয়াল আলা, আমার রব পবিত্র। বলেন আমার রব, আমার রব পবিত্র, আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমার রব তো আগে থেকেই পবিত্র। আমি যখন এই কথাটা বলি আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা দিয়ে, তখন আল্লাহ তাআলা আমার গুনাহ, আমাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। সুবহান রাব্বিয়াল আলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরকম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা সিজদা করা দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে তার থেকে উত্তম, তার থেকে উত্তম। এই জন্য হলো সিজদা করা, সিজদা করা। যখন বান্দা যখন সিজদা করে শয়তান মাথা ঝাঁকাইতে থাকে আর শয়তান বলতে থাকে বনি আদমকে তো আল্লাহ পাক মাফ করে দিবেন, কারণ হলো সে আল্লাহকে সিজদা করতেছে, আল্লাহকে সিজদা করতেছে। আমারানি রব্বিয়ান আসজুদা, আল্লাহ পাক আমাকেও নির্দেশ দিয়েছিলেন যে সিজদা করার জন্য, ফাআসাইতুহু, আমি নাফরমানি করেছি, আমার জন্য জাহান্নাম। এই জন্য হলো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তাকে এরকম বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য পড়বো তো ইনশাআল্লাহ, সবাই একটু হাত জায়গায় ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।